আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান এই সময়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের নিজেদের জন্য পাশাপাশি আমাদের সন্তানদের জন্য কিন্তু একটি ব্যাপক মহামারী আকার ধারণ করেছে এবং এর যে নানানমুখী ক্ষতি সেটি বলাই বাহুল্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি নির্দিষ্ট টপিক নিয়ে। দেখা যায় বাস্তবিক জীবনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করতেছেন এবং তাদের আসলে যৌন সম্পর্কেও নানানমুখী অস্থিরতা তৈরি হয়েছে। তাই অতিরিক্ত মোবাইলের ব্যবহার কিভাবে আপনার যৌন ক্ষমতার এর উপরে প্রভাব ফেলতে পারে বা কমিয়ে দিতে পারে সেটি হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। সো যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন, মোবাইলের যে ব্লু লাইট থাকে বা নীল রশ্মি থাকে এটি আপনার শরীরের মেলাটোনিন বা ঘুমের হরমোনকে কমিয়ে দেয়। সো আপনার ঘুম কম হবে, আর ঘুম কম হলে কি হবে, একজন পুরুষের যদি ঘুম কম হয় স্বাভাবিকভাবেই তার পুরুষতান্ত্রিক মূল হরমোন টেস্টোস্টেরন এটি তৈরি হওয়া কমে যাবে, যার ফলে তার যৌন ক্ষমতাও কমে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করতেছেন বা মোবাইলের দিকে তাকিয়ে আছেন তাদের মস্তিষ্কে অনেক বেশি ডোপামিন নিঃসরণ হয়। আর অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হওয়ার ফলে দেখা যায় অতিরিক্ত উদ্দীপনা ছাড়া সেই পুরুষটা আর উত্তেজিত হতে পারে না। আগে যেখানে সে অল্পতেই উত্তেজিত হতে পারতো সেখানে অতিরিক্ত উদ্দীপনা ছাড়া সে উত্তেজিত হতে পারে না অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে। সো এটাও একটা খারাপ দিক। তারপরে দেখা যাচ্ছে যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে তাদের অনেকেই দেখা যায় নানানমুখী পর্নোগ্রাফি বা বিভিন্ন খারাপ ভিডিওতে আসক্ত হয়ে পড়ে, যার ফলে তাদের স্বাভাবিক যে যৌন সম্পর্ক সেটা আর ভালো লাগে না। বাস্তবিক জীবনে তারা আসলে অনীহা পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে তারা বিভিন্নভাবে হতাশায় ভুগে। এর কারণ হচ্ছে মোবাইল ব্যবহারের ফলে দেখতে পাই যে অমুক বন্ধু, অমুক বান্ধবী অমুক জায়গায় ঘুরতে গিয়েছে, এই করতেছে, সে মনে হয় অনেক ভালো আছে, আমি মনে হয় তার চাইতে খুব খারাপ। তো এইরকম একটা নিজের প্রতি একটা লো ফিল হওয়া কাজ করে, যার ফলে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয় এবং তার স্বাভাবিক যে সম্পর্ক সেখানেও একটা প্রবলেম তৈরি হয়। এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আপনার ঘন্টার পর ঘন্টা কোথাও বসে থাকা লাগতে পারে, যার ফলে কি হয় আপনার শরীরের রক্ত প্রবাহ কমে যায়, বিশেষ করে আপনার পেলভিক এরিয়াতে, আপনার যে কোমরের যে মাংসপেশিগুলো আছে এর আশেপাশে। তো এখানে আপনার রক্ত প্রবাহ কমে যায়, যার ফলে কি হয় আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়। সো কি করতে হবে আসলে? যেটা করতে হবে মোবাইলের ব্যবহার সীমিত করতে হবে। পাশাপাশি আপনি ঘুমানোর আগে মিনিমাম 1 ঘন্টা কোনো ধরনের মোবাইল আপনি আর চালাবেন না। পাশাপাশি আপনার প্রতিদিন ব্যায়াম করতে হবে। স্বাভাবিক যে সম্পর্ক আছে সেটার প্রতি গুরুত্ব দিন। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ আপনারা যারা আছেন তারা এই সম্পর্কটার প্রতি গুরুত্ব দিন এবং বাহিরে বের হন। আপনারা জগৎটাকে এনজয় করার চেষ্টা করুন। মোবাইলের মধ্যে একটা জগৎ না বানিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জগৎটা দিয়েছে সেটাকে ঘুরে দেখুন। হ্যাঁ, আপনারা আলাপ আলোচনা করুন এবং এভাবে আপনাদের মধ্যে একটি বাস্তবিক এবং একটি বায়োলজিক্যাল একটি সম্পর্ক বিল্ড আপ হবে এবং আপনারা আসলেই সুস্থ থাকতে পারবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু আমাদের নজরকে হেফাজত করতে বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা যেন তাদের লজ্জাস্থান এবং দৃষ্টিকে হেফাজত করে, এতে তাদের জন্য কল্যাণ রয়েছে। সো আমাদেরকেও আসলে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে আল্লাহ তাআলার জন্য এবং এই খারাপ পথগুলো থেকে দূরে থাকতে হবে নিজেদের সুস্থতার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।